প্রতিনিয়ত কমে আসছে ইসরায়েলের শক্তিমত্তা। হামাসের পাশাপাশি দলটির মিত্র শক্তিদের শক্তিশালী আক্রমণে রীতিমতো ধরাশায়ী হয়ে পড়েছে জায়নবাদী শাসক নেতানিয়াহুর দখলদার বাহিনী। তারই ধারাবাহিকতায় ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে 4টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত শনিবার তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাকের সাথে এই যৌথ অভিযান চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে এই তথ্য জানা যায়। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, দল দুটি শনিবার হাইফা বন্দরে 2টি সিমেন্ট ট্যাঙ্কার ও 2টি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায়। তিনি বলেন, জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ জাহাজগুলোর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এর আগে ইসরায়েলি এই বন্দরে নোঙর করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান সমর্থিত হুথিরা। অভিযানে তাদের উদ্দেশ্য সফল হওয়ার দাবি করেছে হুথি সামরিক মুখপাত্র সারি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, তাদের এ দাবি ভুল। হুথিরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার লোহিত সাগরে জাহাজে আঘাত বা ডুবিয়ে দেওয়ার মিথ্যা দাবি করে আসছে বলেও জানান তিনি। হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই হুথিদের একের পর এক আক্রমণে ইসরায়েলের মিত্রশক্তি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অবস্থান নাজেহাল। মূলত গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করে। এছাড়া বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা, যার ফলে গত বছর নভেম্বর থেকে জাহাজ কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করতে বাধ্য হচ্ছে। হামাস ইসরায়েল সংঘাতের ফলে লোহিত সাগর দিয়ে যান চলাচল 40%-এরও বেশি কমে যায়, যা বৈশ্বিক পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি করে। এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বাণিজ্য হুমকির মুখে পড়েছে। এই হুথিদের আক্রমণ এতটাই জোরালো যে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে তারা।